জায়েন্ট সিং জেলে থাকলেও এখনো এলাকায় সক্রিয় জায়েন্ট বাহিনী। বাড়ি ভাঙার নির্দেশ কলকাতা হাইকোর্টের, আর তারপর আরো ভয়ে পাঁজা পরিবার। এক বছর আগে আরিয়াদহে মায়ের সামনে ছেলেকে মারধরের একটি ঘটনা নিয়ে জায়েন্ট সিং এর গুণকীর্তন প্রকাশ্যে আসে। এরপরই জায়েন্ট ও তার দলবল গ্রেফতার হয়। সংবাদ শিরোনামে উঠে আসে অবৈধভাবে এক বিলাসবহুল বাড়ির কথা। ইতিমধ্যে হাইকোর্ট এই বাড়ি ভেঙে খেলার মাঠ করে দেওয়ার নির্দেশ দিয়েছে পুরসভাকে। জায়েন্ট জেলে থাকলেও আস্তে আস্তে এলাকায় সক্রিয় হয়ে উঠেছে জায়েন্ট বাহিনী। আক্রান্ত পরিবারের কাছে এখনো আসছে হুমকি। তোকে ওপেন চ্যালেঞ্জ করছি, তোর কোনো নেতা আছে, তোর কোনো পুলিশ আছে, ওপেন যা, তোর ঘরে ঢুকবো, তোকে মারবো এবং তুই কিছু করতে পারবি না। আর তার মধ্যেই জায়েন্টের বিলাসবহুল বাড়ি ভাঙার নির্দেশ আসতেই আরো আতঙ্ক গ্রাস করেছে, এমনই অভিযোগ করছেন অভিযোগকারী পরিবার। ইতিমধ্যে জায়েন্ট সিং এর অনুগামী সুশোভন সরকেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছিল। সে সায়নদীপ পাজার পরিবারকে হুমকি দিয়েছিল বাড়িতে ঢুকে মেরে আসবে। মাঝে মধ্যে আদালতে সাক্ষ্য দিতে গেলেও আসছে এমনই হুমকি। এমনটাই অভিযোগ আক্রান্ত সায়নদীপ পাজার বাবা বিমল পাজার। পরিবারের দাবি সুশোভন সরকেল তাদের বারবার হুমকি দিচ্ছে, পুলিশকে জানালেও মিলছে না কোনো সুরাহা। অবশেষে গতকাল পরিবারের থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে একটি অভিযোগ জানানো হয় সুশোভন সরকেলের বিরুদ্ধে, কিন্তু এখনো অধরা অভিযুক্তরা। ওর বাড়ি ভাঙার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কোর্ট রায় দিয়েছে ওর বাড়ি ভাঙার, সেটা লিগাল কি ইনলিগাল পৌরসভা বুঝবে, কোর্ট বুঝবে, ওটা কোর্টের ব্যাপার। আমি ও ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নই। আমার যেটা ব্যাপার হলো, যেটা আমার ছেলেকে আমার স্ত্রীকে মেরেছে সেই নিয়েই আমার আন্দোলন ছিল এবং সেই নিয়েই ওরা আপাতত জেলে রয়েছে। কিন্তু জেলে থাকা সত্ত্বেও ওর যে আরো বাইরে যারা রয়েছে ওর সাকরেদরা, তারা ফেসবুক লাইভ করে যে প্রাণহানির মানে বলছে, আশঙ্কা করছি আমরা, কারণ বলছে বাড়িতে ঢুকে মারবো যেদিন সবাই বেরোবে, মানে এখনো বেরোয়নি, বলছে যে বেরোবে, বেরোলে যে মারবে, সেই ভয়তে আমরা সবাই আতঙ্কিত। থানায়, বেলগড়িয়া থানায় যখন জানানোর পরেও অ্যারেস্ট হয়নি, তারপরে আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে জানিয়েছি। জানানোর পর ওখান থেকে আবার এসে আর একবার বেলগড়িয়া থানায় কমপ্লেন করেছে। এই ঘটনা নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানান, এই ঘটনা খুবই বাজে, নিন্দা প্রকাশ করা যাবে না। এটা খুব অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। এই সমস্ত করে মানুষকে ভয় দেখানো, কে করেছে শুনলাম সে নাকি মানসিক অবসাদে ভুগছে, পাগল। এটা ঠিক না, কেন হুমকি দেবে? এবং আমরা সকলেই এটা নিন্দা করছি। শ্রেয়াদের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।